बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनाश शाइतानिर राजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, আজিমুশান, প্রভাব, প্রতিপত্তি, ঐশ্বর্য, রাজত্ব, প্রাচুর্য, আধিপত্য ওই আল্লাহ তাআলার জন্য, যেই আল্লাহ তাআলা রহিম, রহমান, সাত্তার, জাব্বার, খালেক, মালেক, রাজ্জাক, রাউফ, বাসিত, হাসিব। ওই আল্লাহর হুকুম মানা, দয়ার নবী, মায়ার নবী, পেয়ারা নবী, রহমাতাল্লিল আলামিন নবী, উম্মতের ব্যথায় ব্যথিত নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলা, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। এই শান্তি আমার মধ্যে, আপনাদের মধ্যে এবং সারা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে কিভাবে প্রতিষ্ঠিত হবে, এই বিষয়ে আমি বিজ্ঞানসম্মতভাবে 7টা বিষয় সারা পৃথিবীর মানুষের মাঝে প্রমাণ করতে চাই। 1. আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নাই। 2. আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো সৃষ্টিকর্তা নাই। 3. কোরআন আল্লাহর কিতাব। 4. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ ও শ্রেষ্ঠ নবী। 5. আমি জামানার মুজাদ্দিদ। 6. ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি ইসমাইল আল বুখারী জামানার মুজাদ্দিদ। 7. মাওলানা সাদ সাহেব দামাত বারকাতুহুম পৃথিবীর সম্মানিত বিশ্ব আমির। 1. আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নাই। আল্লাহ তাআলা এটা দাবি করেছেন, আমি ধরে নিলাম আল্লাহ তাআলা ব্যতীত ইলাহ আছে। যে আল্লাহ তাআলাকে সৃষ্টি করছে, তার মানে আল্লাহ তাআলার উপরে একজন আছে। তাহলে আল্লাহর উপরে যে আছে তাকে আবার কে সৃষ্টি করছে? তার মানে আল্লাহর উপরে তৃতীয় জন আছে। তৃতীয় জনকে কে সৃষ্টি করছে? তার মানে চতুর্থ জন আছে। এমন করে যদি ভাবেন তাহলে শেষ কোথায়? ধরি এক বাবার 4 ছেলে। যদি এক ভাই বলে যে বাবা সব সম্পত্তির মালিক, সে নিজে একা, তাহলে 3 ভাই মেনে নিবে না। ঠিক আল্লাহ তাআলার উপরে বা তার সমকক্ষ যদি কেউ থাকতো, তাহলে আল্লাহ তাআলার দাবি মেনে নিত না। যদি থাকে তাহলে তার নাম কি, তার পরিচয় কি? যার মৃত্যু নেই, যার পরাজয় নেই, যেই কারো কাছ থেকে সৃষ্টি হয়নি, যার পক্ষ থেকে নবী আছে, কিতাব আছে, তাবলিগ আছে, এমন কাউকে যদি দেখাতে পারেন তাহলে আমি তাকে মেনে নিব। তা না হলে পৃথিবীর সকলে এক আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় সৃষ্টিকর্তা হিসাবে মেনে নেন। এটা বিজ্ঞানসম্মতভাবে সারা পৃথিবীর মানুষের মাঝে প্রমাণিত হলো। 2. আল্লাহ তাআলা ব্যতীত কোনো সৃষ্টিকর্তা নাই। আসমান জমিনে এমন কি কেউ আছে যে আমাকে সৃষ্টি করে দেখাতে পারবে? আসমান, জমিন, পাহাড়, পর্বত, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, এগুলোর কথা বাদ দিলাম। একটি সরিষার দানা শূন্য থেকে সৃষ্টি করবে, যেটাকে রোপণ করলে গাছ হবে, গাছ থেকে ফুল হবে, ফুল থেকে ফল হবে, আবার রোপণ করলে গাছ হবে, গাছ থেকে ফুল হবে, ফুল থেকে ফল হবে। এটা কোনো মাখলুককে দিয়ে সম্ভব নয়, এটা শুধু সৃষ্টিকর্তাকে দিয়ে সম্ভব। অতএব আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো সৃষ্টিকর্তা নেই, এটা মহাসত্য কথা এবং চিরসত্য কথা। এটাও বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত হলো। 3. কোরআন আল্লাহর কিতাব। কোরআন আল্লাহর কিতাব, এর প্রমাণ হলো, 1 নম্বর প্রমাণ, কোরআন উল্টে দিলে জাদু হয়। যদি আল্লাহ তাআলার কিতাব না হতো তাহলে এটা দিয়ে জাদু হতো না। আল্লাহ তাআলার কিতাব ছাড়া এমন কি কোনো কিতাব আছে যেটাকে উল্টে দিলে জাদু হবে? হবে না। কোনো মানুষের কথা উল্টে দিলে জাদু হবে? হবে না। কোনো নবী রাসূলের কথা উল্টে দিলে জাদু হবে? হবে না। শুধু আল্লাহ তাআলার কিতাব দিয়েই জাদু হয়। এটা 1 নম্বর প্রমাণ। দ্বিতীয় প্রমাণটি হলো সূরা ইউনূস আয়াত 38। তারা কি বলে সে মুহাম্মদ নিজেই এটি বানিয়ে নিয়েছে? তবে তোমরা এর মতো একটি সূরা এনে দেখাও। 2. সূরা হুদ আয়াত 13। তাহলে তোমরা এর মতো বানানো 10টি সূরা নিয়ে এসো। সূরা তুর আয়াত 33-34। তারা সত্যবাদী হলে এর মতো একটি বাণী নিয়ে আসুক। যদি পৃথিবীর সকলে মিলে পারেন এটাকে মিথ্যা প্রমাণ করতে, তাহলে আমি আপনাদেরকে মেনে নেব। তা না হলে পৃথিবীর সকলেই কোরআনকে আল্লাহ তাআলার সর্বশেষ কিতাব, আসমানি কিতাব হিসেবে মেনে নেন। এটাও বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত হলো। 4. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ ও শ্রেষ্ঠ নবী। এটাও আমি বিজ্ঞানসম্মতভাবে সারা পৃথিবীর মানুষের মাঝে প্রমাণ করতে চাই।
কোরআন আল্লাহর কিতাব, এটা আগেই প্রমাণ হয়েছে। এই কিতাব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে। এই কিতাব দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে আল্লাহর দিকে ডেকেছেন। এই কিতাব দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন। এটাও বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত হলো। এটা কেউ মিথ্যা প্রমাণ করতে পারলে আমি তাকে মেনে নেব, তা না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ ও শ্রেষ্ঠ নবী, পৃথিবীর সবচাইতে ভালো মানুষ হিসাবে পৃথিবীর সকলেই মেনে নেন। এটাও বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত হলো। 5, আমি জামানার মুজাদ্দিদ। এটাও আমি পৃথিবীর সকল মানুষের সামনে বিজ্ঞানসম্মতভাবে প্রমাণ করতে চাই। 1, আমার নাম মোহাম্মদ মোস্তফা মোল্লা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সাথে মিল রয়েছে। 2, আমি কাতারে কর্মের উদ্দেশ্যে গিয়েছিলাম। সেখানে আমার উপরে ইমানি পরীক্ষা আসে, আমাকে জাদু করা হয়, তারপর আমাকে জাদুকর বানানোর চেষ্টা করা হয়। আমি ইমান দেইনি, তারপরে আমাকে হত্যার চেষ্টা করা হয়, তারপরে আমি পুলিশের কাছে যেয়ে ধরা দিই, তারপরে আমি দেশে চলে আসি। 3, আমাকে পাগল খেতাব দেওয়া হয়। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিল রয়েছে। পৃথিবীর সকল মানুষের ভুল আমার কাছে ধরা পড়েছে। সকল মানুষ অহংকার ও অন্যান্য গুনায় লিপ্ত ছিল। শক্ত বিছনায় ঘুমানো আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের সুন্নাহ। এটা যুদ্ধের আগাম প্রস্তুতি। আমার বিশেষত্ব হলো আমি একটা কথা বলেছি, সেটা হলো আমি আল্লাহর সাথে আছি। তার মানে আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হিজরত করেছেন, তখন আমাদের প্রিয় নবী বলেছিলেন আমাদের সাথে আল্লাহ আছে, আর আমি বলেছি আমি আল্লাহর সাথে আছি। তার মানে পৃথিবীর পরিবর্তন কি আমি করতে চাই না আল্লাহ তাআলা করতে চায়? নিশ্চয়ই আল্লাহ তাআলা করতে চায়। তাহলে আমি আল্লাহর সাথে আছি। করোনা আমি সৃষ্টি করছি না আল্লাহ তাআলা সৃষ্টি করছে? আল্লাহ তাআলা সৃষ্টি করছে। পরিবর্তন শুরু করতে আল্লাহ তাআলা শুরু করছেন, আমি শুরু করছি? আল্লাহ তাআলা শুরু করছে। আমি আল্লাহ তাআলার সাথে আছি। এই বিষয়ে সূরা নিসা 4 নম্বর সূরা 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, আল্লাহ তাআলার নির্দেশ মান্য করো রসুলের এবং তোমাদের মধ্যে যে বিচারক তাদের। হাদিস সুনানে আবু দাউদ 4291 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রতি 1 শতকের প্রারম্ভে এই উম্মতের জন্য এমন একজন মুজাদ্দিদ নির্বাচন করেন যে তাদের দ্বীনের সংস্কার করে। অতএব এটাও বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত হলো। এটা কেউ মিথ্যা প্রমাণ করতে পারলে আমি তাকে মেনে নেব, তা না হলে পৃথিবীর সকলেই আমাকে জামানার মুজাদ্দিদ হিসাবে মেনে নেন। এটাও বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত হলো। সূরা আসর, সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে তারা নয় যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, পরস্পরকে সত্যের তাগিদ করতে থেকেছে এবং ধৈর্যের তাগিদ করতে থেকেছে। সূরা ইউসুফ আয়াত 108, বলুন এই আমার পথ, আমি জ্ঞান ও প্রমাণ সহকারে আল্লাহর দিকে আহ্বান করি, আমি এবং যারা আমার অনুসরণ করেছে তারাও, আর আল্লাহ মহান, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ও হে পৃথিবীর সর্বোচ্চ সম্মানিত, সর্বোচ্চ ক্ষমতাধর, খ্রিস্টান জাতির প্রাণপ্রিয় ও ভালোবাসার মানুষ, আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প, আমি আপনাকে তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার দাওয়াত পেশ করলাম। আপনি এই কালেমার স্বীকারোক্তি দান করুন এবং এই কালেমার শতভাগ হক পূর্ণ করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করুন এবং আমার মুজাদ্দিদি জামাতে বায়াত গ্রহণ করুন, নচেত আল্লাহ তাআলা প্রতিশোধ পরায়ণ হবে। তারপরে পৃথিবীর দ্বিতীয় অন্যতম ক্ষমতাধর ইহুদি জাতির সর্বোচ্চ নেতা, সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি, এই ইহুদি জাতির প্রাণপ্রিয় ভালোবাসার মানুষ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, আমি আপনাকে তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার দাওয়াত পেশ করলাম। আপনি এই কালেমার স্বীকারোক্তি দান করুন এবং এই কালেমার শতভাগ হক পূর্ণ করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করুন এবং আমার মুজাদ্দিদি জামাতে বায়াত গ্রহণ করুন, নচেত আল্লাহ তাআলা প্রতিশোধ পরায়ণ হতে পারে। তারপরে পৃথিবীর তৃতীয় অন্যতম ক্ষমতাধর, সর্বোচ্চ সম্মানী,
সর্বোচ্চ ক্ষমতাধর, হিন্দু জাতির ভালোবাসার ও প্রাণপ্রিয় নেতা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমি আপনাকে তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার দাওয়াত পেশ করলাম। আপনি এই কালেমার স্বীকারোক্তি দান করুন এবং এই কালেমার শতভাগ হক পূর্ণ করুন। হক পূর্ণ করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করুন এবং আমার মুজাদ্দিদি জামাতে বায়াত গ্রহণ করুন, নচেত আল্লাহ তাআলা প্রতিশোধ পরায়ণ হতে পারে। তারপরে পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ ক্ষমতাধর, সর্বোচ্চ সম্মানী ব্যক্তি, বৌদ্ধ জাতির প্রাণপ্রিয় ভালোবাসার মানুষ, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, আমি আপনাকে তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা দাওয়াত পেশ করলাম। আপনি এই কালেমার স্বীকারোক্তি দান করুন এবং এই কালেমার শতভাগ হক পূর্ণ করুন। হক পূর্ণ করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করুন এবং আমার মুজাদ্দিদি জামাতে বায়াত গ্রহণ করুন, নচেত আল্লাহ তাআলা প্রতিশোধ পরায়ণ হতে পারে। তারপরে আমি পৃথিবীর সকল রাজা বাদশাহ, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সমস্ত অমুসলিম বাদশাগণকে, যেমন কানাডা, অস্ট্রেলিয়া, রাশিয়া, জাপান, জার্মান, নরওয়ে, ডেনমার্ক, সুইজারল্যান্ড, স্পেন, ফ্রান্স, ইটালি সহ 192টা দেশের সর্বোচ্চ সম্মানিত, সর্বোচ্চ ক্ষমতাধর দেশ ও জাতির প্রাণপ্রিয় ভালোবাসার মানুষগণ, আমি আপনাদেরকে তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা দাওয়াত পেশ করলাম। আপনারা এই কালেমার স্বীকারোক্তি দান করুন এবং এই কালেমার শতভাগ হক পূর্ণ করুন। হক পূর্ণ করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করুন এবং আমার মুজাদ্দিদি জামাতে বায়াত গ্রহণ করুন, নচেত আল্লাহ তাআলা প্রতিশোধ পরায়ণ হবে। তারপরে আমি মুসলিম বিশ্বের রাজা বাদশাহ, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, যেমন বাংলাদেশ, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, মিশর, তুরস্ক সহ 57টি দেশের সর্বোচ্চ ক্ষমতাধর, সর্বোচ্চ সম্মানী দেশ ও জাতির প্রাণপ্রিয় ভালোবাসার মানুষগণ, আপনারা তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার স্বীকারোক্তি দান করেছেন। আপনারা এই কালেমার শতভাগ হক পূর্ণ করুন। হক পূর্ণ করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করুন এবং আমার মুজাদ্দিদি জামাতে বায়াত গ্রহণ করুন, নচেত আল্লাহ তাআলা প্রতিশোধ পরায়ণ হতে পারে। তারপর আমি 600 কোটি সকল অমুসলিম মানুষদেরকে, প্রাণপ্রিয় ভালোবাসার মানুষদেরকে আমি তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা দাওয়াত পেশ করলাম। আপনারা এই কালেমার স্বীকারোক্তি দান করুন, এই কালেমার শতভাগ হক পূর্ণ করুন। হক পূর্ণ করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করুন এবং আমার মুজাদ্দিদি জামাতে বায়াত গ্রহণ করুন, নচেত আল্লাহ তাআলা প্রতিশোধ পরায়ণ হতে পারে। তারপরে আমি 200 কোটি সকল মুসলিম প্রাণপ্রিয় ভালোবাসার মানুষদেরকে, সম্মানিত মানুষদেরকে, আপনারা তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার স্বীকারোক্তি দান করেছেন। আপনারা এই কালেমার শতভাগ হক পূর্ণ করুন। হক পূর্ণ করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করুন এবং আমার মুজাদ্দিদি জামাতে বায়াত গ্রহণ করুন, নচেত আল্লাহ তাআলা প্রতিশোধ পরায়ণ হতে পারে। ওহে পৃথিবীর সকল মানুষ, পৃথিবীবাসীর উপরে আমার মর্যাদা দিনের আলোতে সূর্যের ন্যায় এবং আমার সাথীদের মর্যাদা মেঘমালা ও বৃষ্টির ন্যায়। আর আমার জামাতের বাইরে যে সকল মানুষ ও আলেম রয়েছে তাদের মর্যাদা অন্ধকার রজনীতে বাতির ন্যায়। অতএব দিনের বেলা বাতির কি প্রয়োজন? আর সারা বাংলাদেশটা আলোকিত করার জন্য কয়টা বাতির প্রয়োজন? আর পুরা পৃথিবীটা আলোকিত করার জন্য সূর্য কয়টার প্রয়োজন? আমার মর্যাদা দিনের আলোতে সূর্যের ন্যায়। পৃথিবীর সকলেই আমার কাছে বায়াত গ্রহণ করে মেঘমালা ও বৃষ্টির মর্যাদাবান হয়ে যান, নচেত আল্লাহ তাআলা প্রতিশোধ পরায়ণ হতে পারে।
আর আমার পক্ষ থেকে অনুমতি হলো, আপনারা পৃথিবীর সকল মানুষ মিলে যদি পারেন, প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান, তারপরে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম আসমান ভেদ করে যদি আল্লাহ তাআলাকে উড়িয়ে দিতে পারেন তাহলে উড়িয়ে দেন। তারপরে আমাকে মানে সূর্যটাকে যদি শেষ করে দিতে পারেন তাহলে শেষ করে দেন। যদি না পারেন তাহলে পৃথিবীর এশিয়া মহাদেশের, বাংলাদেশের ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ জেলার টুঙ্গিবাড়ি থানার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের দামারণ গ্রামের মোল্লাবাড়ির মোহাম্মদ বারেক মোল্লার ছেলে মোহাম্মদ মোস্তফা মোল্লা, এই ঠিকানায় পৃথিবীর সকলের দাওয়াত রইল। নাসা বিজ্ঞানীরা বলেছে, কত অক্টিলিয়ান বছর পৃথিবীর মানুষ জীবিত থাকলে কোরআনের মতো বই বানানো সম্ভব। আমি বললাম, পৃথিবীর মানুষ যদি চিরকাল জীবিত থাকে, কোরআনের মতো বই তো দূরের কথা, একটি সূরাও বানানো সম্ভব নয় যেটাকে উল্টে দিলে জাদু হবে। শুধু আল্লাহ তাআলার কিতাব দিয়েই জাদু হয়। আমি আরও বলতে চাই, আজ পর্যন্ত যে সকল মানুষ কোরআনের ভুল ধরেছে তাদের উদ্দেশ্যে, যদি কোরআনের ভুল আপনার কাছে ধরা পড়ে তাহলে আপনি কোরআনের চেয়ে বেশি সম্মানী, তার মানে আপনি আল্লাহর চেয়ে বেশি সম্মানী। তাহলে আপনি একটা সূরা বানান যেটাকে উল্টে দিলে জাদু হবে। এটা কোনো মানুষকে দিয়ে সম্ভব নয়। অতএব কোরআনের ভুল তালাশ করা বোকামি ছাড়া আর কিছুই নয়। যে সকল মানুষ আজ পর্যন্ত কোরআনের ভুল ধরতে গিয়েছেন তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান এবং আপনারা ইসলাম কবুল করে নেন। তা না হলে আপনারা মুসলমানের কাছে পায়খানার পোকার চেয়েও নিকৃষ্ট হয়ে থাকবেন। তারপরে ওহে বিশ্বের মুসলমান অমুসলিমরা চায় আপনারা যাতে কোনো দিন পৃথিবী শাসন করতে না পারেন, তাই তারা অবান্তর কথা, ঈমান নষ্টের জন্য মিথ্যা কথা মুসলিম বিশ্বে চালিয়ে দেয়। তাই আজ থেকে অমুসলিমদের কথা কাজকে বিশ্বাস করা যাবে না। নাস্তিকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। নাস্তিকরা বলে যে আমরা আল্লাহ তাআলাকে দেখি না তাই বিশ্বাস করি না। আমরা বলি যে আমরা আল্লাহ তাআলাকে দেখি না, ঠিক আছে, কিন্তু আমরা আল্লাহ তাআলার কিতাব কোরআন দেখেছি। এটা উল্টে দিলে জাদু হয়, এটা তার প্রমাণ। আল্লাহ তাআলার কিতাব ছাড়া এমন কি কোনো কিতাব আছে যেটাকে উল্টে দিলে জাদু হবে? হবে না। কোনো নবী রাসূলের কথা উল্টে দিলে জাদু হবে? হবে না। কোনো মানুষের কথা উল্টে দিলে জাদু হবে? হবে না। পৃথিবীর সকল মানুষ মিলে যদি একটি কথা বানায় সেটাকে উল্টে দিলে জাদু হবে? হবে না। শুধু আল্লাহ তাআলার কিতাব দিয়েই জাদু হয়। আয়ের দ্বিতীয় প্রমাণটি হলো সূরা ইউনূস আয়াত ৩৮। তারা কি বলে সে মুহাম্মদ নিজেই এটি বানিয়ে নিয়েছে? বলো তবে তোমরা এর মতো একটি সূরা এনে দেখাও। ২ সূরা হুদ আয়াত ১৩। তাহলে তোমরা এর মতো বানানো 10টি সূরা নিয়ে এসো। সূরা তুর আয়াত ৩৩-৩৪। তারা সত্যবাদী হলে এর মতো একটি বাণী নিয়ে আসুক। মাসালা, বিশ্বের মুসলমানদের জন্য মাসালা হলো কথায় কাজে অন্তরে পালনীয় বিষয়। ১. খুতবায় ৫ কালেমার উপরে 10 মিনিট ঈমানি আলোচনা করতে হবে। ২. শিরকের উপরে আলোচনা করতে হবে। শিরক 2 প্রকার, বড় শিরক এবং ছোট শিরক। বড় শিরক 4 প্রকার: আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো উপর ভরসা করা শিরক, কাউকে আল্লাহর সমকক্ষ বানানো শিরক, আল্লাহ তাআলাকে কারো সমকক্ষ বানানো শিরক, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করা শিরক। ৩. অহংকার। আল্লাহ তাআলা মানুষকে বড় ও ছোটর পরীক্ষায় দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ তাআলা মানুষকে ভালো ও মন্দের পরীক্ষায় পাঠিয়েছেন। তিনি ভালো মন্দের পরীক্ষায় পাঠিয়েছেন, যেমন মানুষ যদি ঈমান আনে তাহলে সে ভালো মানুষ, তারপরে যদি নামাজ পড়ে সে আরও ভালো মানুষ, তারপরে যদি রোজা, হজ, যাকাত, দান, সদকা ভালো ব্যবহার করে তাহলে সে ভালো বা শ্রেষ্ঠ মানুষ। মানুষ যদি এইগুলা করলে বড় হয় না। আর মানুষ যদি ঈমান না আনে, শিরক করে, অহংকার করে, সুদ, ঘুষ, মদ, চুরি, জুয়া, জেনা করে, সে ছোট হয় না, সে মন্দ বা খারাপ মানুষ বা নিকৃষ্ট মানুষ। বড় ও ছোট এটাকে অহংকার বলে, আর ভালো ও মন্দ এটাকে শ্রেষ্ঠ বা নিকৃষ্ট বলে। ৪. কোরআনে 1000 আদেশ হুকুম আল্লাহ তাআলার জন্যই মানতে হবে এবং 1000 নিষেধ হুকুম থেকে আল্লাহ তাআলার জন্যই বেঁচে থাকতে হবে। ৫. আমি জামানার মুজাদ্দিদ, আমাকে মানা ওয়াজিব।
আমাকে না মানলে পৃথিবীর সকলেই জাহান্নামী। সে আমাদের সম্মানিত বিশ্ব আমির মাওলানা স্যার সাহেব দামাত বারকাতুহুম হোক, সে কাবার সম্মানিত প্রধান ইমাম শেখ সুদাইস হোক, সে মাওলানা তারেক জামিল হোক, সে ডাক্তার জাকির নায়ক হোক, সে মিজানুর রহমান আজারি হোক, সকলেই জাহান্নামী। 6. ইমামতি, মুয়াজ্জিনি, মাহফিল ও মাদ্রাসায় ইবাদত শিখিয়ে বেতন নেওয়া হারাম। এই হারামের জন্য মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি ও মাহফিল কমিটি সকলেই সমান পাপী এবং এর সাথে জড়িত সকলেই সমান পাপী। আর এই বেতনের খাবার খেলে যেমন ইমাম, মুয়াজ্জিন, মাহফিলের বক্তা, মাদ্রাসার শিক্ষকদের নামাজ, রোজা, হজ, যাকাত কোনো ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। 7. সূরা আসরে আল্লাহ তাআলা বলেছেন, আমলে সলিহা করো। মুজাদ্দিদের অনুসরণ না করলে আমলে সলিহা হবে না। 2. সূরা নিসা 4 নম্বর সূরা 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া উলিল আমরি মিনকুম, তার মানে তোমাদের মধ্যে যারা বিচারক তাদের অনুসরণ করো। মুজাদ্দিদের অনুসরণ না করলে এই আয়াতের উপরে আমল হবে না। 3. সুনানে আবু দাউদ 4291 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রতি 1 শতকের প্রারম্ভে এই উম্মতের জন্য এমন একজন মুজাদ্দিদ পাঠান যিনি তাদের দ্বীনের সংস্কার করেন। এই 3টি মিলে আমি ফতোয়া দিলাম, মুজাদ্দিদের অনুসরণ না করলে তাদের দাওয়াত, তালিম, মাহফিল সব ভুল, গুনাহের কাজ। 8. 5 ওয়াক্ত নামাজের পরে দলীয় মুনাজাত বিদআত। 9. পৃথিবীর সকল মুসলমানের জন্য নামাজের পরে কর্ম করা ফরজ, ইমাম, মুয়াজ্জিন, মাহফিলের বক্তা, মাদ্রাসার শিক্ষকদেরও। তার প্রমাণ হলো মুসান্নাফ গ্রন্থের হাদিস 30297 নম্বর হাদিস, খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন লোকদের মসজিদ থেকে বের করে দেন যারা শুধু ইবাদতরত থাকত কিন্তু জীবিকার জন্য কোনো চেষ্টা করত না। 10. হাদিস বুখারী হাদিস নাম্বার 2072, অনুবাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নিজের উপার্জন ছাড়া কিছুই খেতেন না। প্রথমে দাউদ আলাইহিস সালাম কর্ম করতেন না, পরে আল্লাহ তাআলা তাকে কর্মের হুকুম দেন। ঠিক পৃথিবীর সকল আলেমের জন্য একই হুকুম, নামাজের পরে কর্ম করতে হবে। 11. সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 21 নম্বর আয়াতের অর্থ, অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করে না অথচ তারা সুপথ প্রাপ্ত। অতএব ইবাদতের বেতন হারাম, কর্মের বেতন হালাল, উপহার হালাল। 12. যৌতুক হারাম। আমি আমার বিয়েতে যৌতুক নিয়েছিলাম, এটা হারাম কাজ করেছি, আমি নিয়ত করেছি যৌতুকের টাকা ফেরত দেব। ঠিক ইবাদতের বেতন হারাম, কর্মের বেতন হালাল, উপহার হালাল। 13. পৃথিবীর মুসলমানের উদ্দেশ্যে বলছি, তোমরা অমুসলিমদের কথা কাজকে বিশ্বাস করবে না। আমি চীনে কুমারের বাচ্চা হওয়াটির বিষয়টিকে বিশ্বাস করি না, এটা মুসলমানদের ঈমান নষ্টের একটি কৌশল। 14. আগে মানুষ মিথ্যা বলতো না পাপ হবে বলে, এখন মানুষ সত্য বলে না বিপদ হবে বলে। হে মুসলমান, যত বিপদ আসুক না কেন সত্য কথা বলবে। 15. 4 দিন 40 মৃত্যুবার্ষিকী হারাম, খাওয়াও হারাম। 16. কর্ম আল্লাহ তাআলার জন্য করা হালাল, দুনিয়ার জন্য করা হারাম। তাদের রোজা, নামাজ, হজ, যাকাত কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না।